হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে টপিক থাকছে আপনার কোন পরিবর্তনে তার মনে ভয় হচ্ছে। তিনি এবার আপনার ভালোবাসা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। আপনার কোন পরিবর্তনে তার মনে বা তার মনে ভয় হচ্ছে। আপনার কোন পরিবর্তনে তার মনে ভয় হচ্ছে, তিনি এবার সম্পূর্ণভাবে আপনার ভালোবাসা বুঝতে পারছেন। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, প্রত্যেকে কিন্তু সেটা মনে রেখে দেখবেন। যতটুকু মিলবে ততটুকু নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, বিয়ে কিংবা রিলেশনশিপে যাওয়ার আগে একবার রিডিং করিয়ে নেবেন। তার সাথে নিউমোলজি দেখে নেবেন। অরিজিনাল ডেট অফ বার্থ যদি থাকে তাহলেই সেটা ভালো হয়, কারণ সংখ্যাটা ভীষণ জরুরি। আমরা জন্মানোর সঙ্গে সঙ্গে আমরা যে তারিখে জন্মাই সেই তারিখের সাথে আমাদের সবকিছু শুরু হয়ে যায়। তাই জন্য জন্ম সংখ্যা, নিউমোলজি বা যেটাকে সংখ্যাতত্ত্ব বলা হয় সেটা জেনে নেওয়া খুব দরকার। কারণ রিলেশন বলুন বা বিয়ে বলুন, আজকে যারা কষ্ট পাচ্ছেন, লিখছেন, আপনার স্বামী অন্য কারোর সাথে রয়েছে, আপনার পার্টনার অন্য কারোর সাথে চলে গেছে আপনাকে কষ্ট দিয়ে, এই জায়গাগুলো যদি আপনারা দেখে এগোন তাহলে হয়তো এই জায়গাটা আর হবে না। দেখুন, আগের দিনে ছিল না, আলাদা কথা। এখন যখন আমরা জানতে পেরেছি, শিখতে পারছি, বুঝতে পারছি, তাহলে কেন আমরা এরকম ভুল আর করবো, তাই না? এরকম ভুল তো করা উচিত না, কারণ এই কষ্টটা তো সহ্য নিজেকেই করতে হচ্ছে আপনাকে, তাই না? যাই হোক, দেখি আপনার কোন পরিবর্তনে তার তার মনে ভয় হচ্ছে। তিনি এবার সম্পূর্ণভাবে আপনার ভালোবাসা বুঝতে পারছেন। দ্য হাইরোফেন্ট, স্পিরিচুয়াল পথে রয়েছেন উনি। সলিউশন খুঁজছেন, পারফেক্ট সলিউশন কি আপনার কাছে আসার জন্য, কারণ এখন আপনার ভালোবাসাটা অনুভব করছেন। যাই হোক, দেখি আর কি কি আসছে। কিং অফ ওয়ান, এই নরিস না রে বাবা। সান কার্ড, খুব পজিটিভ কার্ড। সান কার্ড আসলেই ভাল লাগে। থার্ড পার্টির কাছে গেছিলেন আপনাকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, যার জন্য তারও সেখানে গিয়ে হার্ট ব্রেক হয়েছে। আপনাকে কষ্ট দিয়েছেন, তিনিও কষ্ট পেয়েছেন। থার্ড পার্টির কার্ড কটা আসছে শুধু দেখুন। এখন বুঝতে পারছেন আপনার ভালোবাসার মূল্যটা। তিনি এখন আপনার ভালোবাসা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। পারবেন তো? ইউনিভার্স ধাক্কা দিয়েছেন, তার জন্যই পাচ্ছেন। হইলে ফরচুন, এখন ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন। দেখুন, এমন একটা সময় ছিল আপনি ওনার সাথে সব কথা হয়তো আলোচনা করতেন, সবকিছু জানতে চাইতেন, এটা করলে কেমন হবে, ওটা করলে কেমন হবে, একটা পরামর্শ নেয়ার জন্য, বা তাকে এতটাই প্রায়োরিটি দিয়েছিলেন, সেই প্রায়োরিটিটা উনি নিতে পারেননি, সহ্য করতে পারেননি। কারণ থার্ড পার্টি তার কাছে এত ইম্পর্টেন্ট হয়ে গেছিল, বা এতটাই মোহতে পড়ে গেছিলেন উনি, হতে পারে তার অর্থ আছে, অর্থ দেখে গেছিলেন, বা আপনার থেকে হয়তো হাই কোয়ালিটি, সুন্দর সুন্দরী যে হোক হবেন একজন, এগুলো দেখে উনি গেছিলেন। আপনার কথা তখন ভাবেননি, আপনি যে কতটা কষ্ট পেয়েছেন না পেয়েছেন, আপনি কেমন আছেন, তখন কিন্তু একবারও তিনি ভাবেননি, পাত্তাও দেননি আপনাকে। এখন সেই থার্ড পার্টির কাছে গিয়ে কি হয়েছে? ডেথ কার্ড। ডেথ কার্ড আসা মানে কি হয় আপনারা নিশ্চয়ই জানেন।
ডেথ কার্ড অনেক ঝড় ঝাপটা, অ্যাক্সিডেন্ট, অর্থহানি, লস, বিজনেস লস, চাকরিতে লস, কোনো মানুষ মারা যেতে পারে, ফ্যামিলিতে হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, মারা গেছে এমন কেউ হতে পারে। 1 বছরের মধ্যে খবর নেবেন, আপনার পার্টনারের খবর নেবেন। আমি বলে দিলাম, আমি যত রিডিং করেছি আমি দেখলাম এই ডেথ কার্ডের সাথে ঠিক মিলে গেছে। কেউ না কেউ, মামা, কাকা, জ্যাঠা, মাসি, পিসি, কেউ না কেউ মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, টাকা লস হয়েছে, বিজনেস লস হয়েছে। এই কার্ড আসা মানে লস, ক্ষতি। তো কার কাছে গেছিলেন দেখুন, তার মানে কিরম থার্ড পার্টির কাছে গেছেন দেখুন, যে কত লক্ষ্মী, কত পয়া। সে পুরুষ হন বা মহিলা হন, তার কাছে যাওয়ার পরে ওনার এই পরিস্থিতি হয়েছিল। এখানে এসছে হাই প্রিস্টেস, ওখানে এসছে হাইরোফেন্ট, এখানে হাই প্রিস্টেস। তিনি যেমন স্পিরিচুয়াল পথে রয়েছেন, আপনি স্পিরিচুয়াল পথে রয়েছেন। আপনি এখন নিজেকে সেখান থেকে বের করে নিয়ে এসছেন, অনেক কষ্ট পেয়ে, যন্ত্রণা পেয়ে। 2 বছর, 3 বছর নো কন্টাক্ট, 4 বছর নো কন্টাক্ট, কতদিন ওয়েট করবেন? ঘুরে দাঁড়িয়েছেন, আপনি এখন নিজেও নিজেকে ভালোবাসতে শিখে গেছেন, হয়তো নিজের গ্রোথের দিকে তাকাচ্ছেন, নিজেকে ভালোবাসতে শিখেছেন, নিজেকে কিভাবে ভালো রাখা যায় আপনি শিখে গেছেন। এতদিন হয়তো এগুলো জানতেন না, কিন্তু এগুলো আপনার পার্টনারই এসে শিখিয়ে দিয়ে গেছেন আপনাকে। এই ধাক্কাটা না দিলে আপনি শিখতে পারতেন না, আপনি এরকমই থাকতেন। আপনাকে শিক্ষা যেমন দিয়েছেন, উনিও তেমনি ঠিক শিক্ষাটা পেয়েছেন, পেয়ে এখন কিন্তু কি করছেন, আপনার পরিবর্তন দেখছেন। আপনার পরিবর্তন দেখছেন কি, আপনি আধ্যাত্মিকতা পথে গেছেন, আপনি স্পিরিচুয়াল পথে গেছেন। এই স্পিরিচুয়াল পথটাকে দেখা যাচ্ছে ক্রাউন চক্র আপনার ওপেন। এখন আপনি নিজেকে নিয়ে ভাবতে শিখে গেছেন, এখন আপনি নিজের কথা ভাবেন আর ইউনিভার্সের কথা ভাবেন। সবসময় ইউনিভার্সের সব একটা লাভ সেন্ড করেন আপনি, এবং ইউনিভার্স থেকে লাভ আপনি পান, এটা কিন্তু দেখা যাচ্ছে। এই জায়গাটা আপনার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আপনি হয়তো লেগেছেন উঠে পড়ে, বা আপনার স্বপ্ন পূরণ হচ্ছে। আপনি দেখছেন যে এইখান থেকে বেরোনোর পরে আপনি যখন অনেক কষ্ট পেয়েছেন, কান্নাকাটি করেছেন, অনেক কষ্ট পেয়ে এই জায়গা থেকে বেরিয়ে এসে আপনি এখন ভালো আছেন। আর ওনার কি হয়েছে, উনি এখন কিন্তু প্রচন্ড খারাপ অবস্থা রয়েছে, স্টাক হয়ে রয়েছে, স্টাক হয়ে রয়েছে। দেখুন অবস্থাটা দেখেছেন কি পরিস্থিতি ওনার, প্রচন্ড পরিমাণে কিন্তু কষ্টের মধ্যে রয়েছেন। এবার বুঝতে পারছেন আপনার কোন পরিবর্তন, পরিবর্তন তো আপনার এখানেই হয়েছে। এবার আপনি দেখছেন যে উনি প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু পরিশ্রম করেও রাতে ঘুম নেই, স্টাক হয়ে রয়েছেন, ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। উনি কিন্তু ভাবছেন, সব সময় এখন আপনার কথা ভাবছেন, যে আপনাকে আঘাত দিয়েই হয়তো এই সাজাটা ওনাকে পেতে হচ্ছে। প্রচন্ড কিন্তু উনি রিগ্রেট, ডিপ্রেশন। এখন আপনার যে পরিবর্তন, আপনি এখন নিজের উপরে মনে করছেন, নিজের উপরে ডিপেন্ড করতে শিখে গেছেন। আপনি ওনাকে আর কিছু শিখতে চাইছেন, জানতে চাইছেন না, বা এমন ব্যবহার, এমন কথাবার্তা হয়তো বলেছেন, কথাবার্তা বলতেন, আপনি যেন কিছুই মানে এরকম একটা ভাবতেন যে আপনি যেন ওনাকে চাইছেন, মানে যেন মনে হচ্ছে যেন সোনার হরিণ ধরতে চাইছেন, উনি নিজেকে এরকম একটা মনে করতেন। হুম, সেই জায়গাটা কি হয়েছে, এখন উনি আপনাকে সোনার হরিণ মনে করছেন। ইউনিভার্স বুঝিয়ে দিয়েছেন এই জায়গাটা কিন্তু, যদি আপনাদের সম্পর্ক ভালো থাকতো তাহলে কিন্তু আপনারা আসতেন না রিডিং দেখতে, তাই না? আজকে ইউনিভার্স কিন্তু নিয়ে এসছে আপনাদেরকে এখানে। কেন নিয়ে এসছে জানেন? এগুলো জানার জন্য। আর ট্যারোট কখন আসে জানেন? আঘাত পাওয়ার পরেই ট্যারোট সামনে আসে, তার আগে কোনোদিন ট্যারোট দেখবেন না, ইউটিউবে কেউ দেখতে পাচ্ছেন। যে আঘাত পাবেন তখনই দেখবেন যে ট্যারোট সামনে চলে এসছে। চাইছেন ম্যাজিশিয়ান কার্ড, পজিটিভ কার্ড, ওনার সব আছে, কোনো কিছু অভাব নেই, কিন্তু ভালোবাসার অভাব। উনি চাইছেন আগের মতো আপনি হয়ে যান, যে প্রায়োরিটিটা আপনি দিতেন, যেমন একটা তার ছত্র ছায়ার মধ্যে ছিলেন, সেটাই থাকুন, উনি সেটাই চাইছেন। কিন্তু আপনি কি সেটা থাকবেন, সেটা থাকতে পারবেন? হ্যাঁ, হয়তো পারবেন, কারণ আপনি প্রচন্ড ভালোবাসেন, আপনিও প্রচন্ড ইমোশনাল।
আপনি এখনো কাঁদছেন তার জন্য। কমেন্ট গুলো পড়ি, বুঝতে পারি মন আপনারও কাঁদে। সে শুধু একা স্টাক হয়ে নেই, আপনিও কষ্ট পাচ্ছেন। উনি কিন্তু মন থেকে ভীষণ অস্থির হয়ে উঠেছেন। উনি চাইছেন, এখানে দেখুন জাস্টিস, উনি মনে করছেন এই সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে না তো, এই সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে না তো, এটা কি আবার ফিরে পাবো? সেই জায়গাটা ওর কাছ থেকে কি আমি আর পাবো, মানে আপনার কাছ থেকে সেই জায়গাটা কি উনি পাবেন আর? এটা নিয়ে কিন্তু ভীষণ তোলপাড় হচ্ছে ওনার মনের মধ্যে। মানে এই জায়গাটা না, উনি ভাবতে পারছেন না যে আপনার মধ্যে এত পরিবর্তন। ভাবছেন আমার কি আর ওর প্রয়োজন আছে, সেই জায়গাটা কিন্তু ভাবছেন। কারণ দেখুন উনি ভীষণ আপনার সাথে ঘুরতে চাইছেন, বেড়াতে চাইছেন, কোথাও যেতে চাইছেন, সময় কাটাতে চাইছেন আপনার সাথে। এখন আপনার ভাইবসটার জন্য ভীষণ চাইছেন আর আপনার ভালোবাসাটা পেতে চাইছেন। আপনার অরা পজিটিভ, আপনার ভাইবস খুব পজিটিভ, উনি সেটা বুঝতে পেরেছেন। আর আপনার ভালোবাসা কেউ দিতে পারেননি ওনাকে। হুম, যার জন্য এবং আপনার লাইফে কি চলছে, আপনি কি চান, আপনি স্বপ্ন আপনার কি, এগুলো কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু চাইছেন জানতে, যে কি হচ্ছে আপনার মধ্যে, আপনি কি করছেন। আপনি চুপচাপ রয়েছেন, ওনার প্রতি সেই আগের মতো এনার্জি দিচ্ছেন না, আগের মতো ইন্টারেস্টেড নেই। তাহলে উনি মনে করছেন যে আপনি উম কি হলো, কি এমন হয়েছে এত, যে আপনি আর আগের মতো সেই ভালোবাসার করছেন না। উনি মনে করছেন যে আমি ইগনোরটা করেছিলাম, সেই ইগনোরের জন্য হয়তো আজকে এই মানুষটা এরকম হয়ে গেছে, এত পরিবর্তন হয়ে গেছে। সেটা কিন্তু উনি ভাবছেন যে এই দোষটা আমার, আপনার পার্টনার ভাবছেন যে এই দোষটা কিন্তু ওনার, সেটা বুঝতে পারছেন। তবে আপনার প্রতি কিন্তু প্রচন্ড সিরিয়াস, মানে সারা বিশ্ব যদি একদিকে হয় তো আপনি একদিকে। কারণ উনি আপনাকে অনলাইনে স্টক করছেন, ভীষণ সিরিয়াসলি ভাবে সব সময় ভাবছেন আপনার কথা, ভাবছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি আপনাকে সেইভাবে বলতে পারছেন না। কারণ দেখুন, আপনি হয়তো ওনার কাছে একটা সিকিউরিটি খুঁজতেন, যে সারা জীবনের জন্য একটা সিকিউর থাকবেন উনি। কিন্তু সেই জায়গাটা না, এখন উনি মনে করছেন যে যে জায়গাটা ওনার ঝড় ঝাপটা যা গেছে, এই জায়গা থেকে উনি কিন্তু এখন আপনার কাছে সিকিউর হতে চাইছেন। যে আপনি আপনি অনেক কিছু বলেছেন, আপনার ওপিনিয়ন, মানে আপনি যেসব কথা বলেছেন সেই সময় উনি বোঝেননি। এখন মনে করছেন যে আপনি যে কথাগুলো বলেছেন সব ঠিকঠাক বলেছিলেন। এই জায়গাটা, যে কথাগুলো আপনি বলেছেন সেগুলো যেন ওনার কানে এখন বাজছে, যে ও তো এই কথাগুলো বলেছিল আমাকে। এখন কিন্তু উনি এগুলো ভীষণ ভাবে ফিল করছেন, আর ভীষণ নিজেকে মানে একটা কষ্ট, ভাল লাগছে না, একটা বোঝা মনে হচ্ছে, টায়ার্ড ফিল করছেন, মনে করছেন যে এত কষ্ট আর আমি বইতে পারছি না। কারণ দেখুন, এক তো হার্ট ব্রেক হয়েছেন থার্ড পার্টির কাছে, আবার এখানে এসে দেখছেন, ফিরে দেখছেন আপনি সরে গেছেন। আপনি হয়তো প্রচন্ড ভালোবাসতেন, আপনি প্রচন্ড কেয়ারিং সাপোর্টিভ ছিলেন, আপনি প্রচন্ড ভালোবাসতেন। সেটা হয়তো আপনি হয়তো কিছু কথা, যে কথাগুলো আপনি বলতেন তখন হয়তো ওনার ভালো লাগেনি, তখন হয়তো ওনার কাছে তিতো লেগেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি মনে করছেন যে আপনি এখন আমার নিজের দিকটা দেখতে হবে, আমার নিজের কথা ভাবতে হবে। শুধু পার্টনারের কথা ভেবে সারা জীবন চললে তো চলবে না। আপনি এখন রয়েছেন রানীর মতো, কুইন অফ পেন্টাকেল। তার মানে আপনিও দেখা যাচ্ছে খুব সুন্দর একটা পজিশনে রয়েছেন। আপনার মধ্যে কথাবার্তা, আপনার চাল চলন, আপনার হেলথ, আপনার ফিগার, আপনার ড্রেস আপ, আপনার সমস্ত কিছু, এটা কিন্তু একটা খুব সুন্দর পজিশনে আপনি রয়েছেন, বা আপনার জায়গাটা খুব সুন্দর। আপনি ভীষণ ভদ্র, সভ্য, নম্র। দেখুন, এই রানীর মতন রানী নেই, কুইন অফ পেন্টাকেল। উনি উনি এখন দেখছেন যে বিশাল আপনি গ্রো করছেন, এবং এগুলো দেখে আরো না উনি মানে ভয় পাচ্ছেন যে কি হবে। হুম, উনি আপনার কোন পরিবর্তন দেখে তার মনে ভয় হচ্ছে, আপনি এখন রয়েছেন
কি কুইন অফ পেন্টাকেল, একটা রানীর মতন, যার কারণে আপনার সব দিক দিয়ে আপনাকে এত পরিবর্তন দেখছেন, উনি ভয় পাচ্ছেন। দেখুন রাতে ঘুমাচ্ছেন না, উনি চিন্তা করছেন যে কোনোভাবে আপনাকে একটা সারপ্রাইজ দেওয়া যায়, কোনোভাবে আপনাকে বোঝানো যায়, বলা যায় আপনি আবার আগের মতো ওনাকে ভালোবাসুন, কেয়ার করুন, সাপোর্ট করুন এবং পাশে থাকুন। কারণ আপনার ভাইবসে যতদিন ছিলেন ওনার উন্নতি হয়েছে, ভালো হয়েছিল, কিন্তু উনি সেটা বুঝতে পারেননি। না পেরে যেই থার্ড পার্টির কাছে গেছেন, ওনার অনেক ক্ষতি, ডেথ কার্ড আসা মানে বলেই দিলাম কি কি ক্ষতি ওনার জীবনে হয়েছে। আপনার ভালোবাসাটা তিনি এবার বুঝতে পারছেন যে আপনার ভালোবাসা কতটা ছিল, কি ছিল, ভালোবাসার মূল্যটা তখন দেননি। এখন কিন্তু ইউনিভার্সের কাছে উনি ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছেন এবং জানাচ্ছেন। বটম অফ দেখাতে কি এসছে, নাইট অফ পেন্টাকেল। উনি ফিরবেন, উনি আপনার কাছে ফিরবেন, তবে দেরি হবে। দেরি হবে কারণ উনি এখন আসতে গেলেও আপনার কাছে একটা সময়ের ব্যাপার। তারপরের কথা সব প্রশ্ন করবেন, আপনি জানতে চাইবেন, সেই সব প্রশ্নের উত্তরগুলো রেডি করতে হবে, কি বলবেন। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন যে উনি মনে করছেন কুইন অফ পেন্টাকেল, এ তো এমন পজিশনে আপনি চলে গেছেন, অনেক স্বাধীন চেতা হয়ে গেছেন, আরো নিজের হয়তো পায়ে দাঁড়িয়েছেন, কিছু করছেন, চাকরি বাকরি ব্যবসা। হুম সেই জায়গাটা দেখুন, এখানে থার্ড পার্টির সাথে দেখুন কত এনজয় করেছেন উনি, সেটা উনি মনে করছেন যে আপনি কি ওনাকে পাত্তা দেবেন আর। হয়তো দেখা যাবে একদম আর তাকে আর প্রয়োজন নাও হতে পারে, এটা ভাবছেন। হ্যাঁ, উনি অনেক কিছু চিন্তা করছেন এখানে। হতে পারে আপনাদের সম্পর্কটা লং ডিস্টেন্স, মানে দূরে দূরে থাকেন। হুম হয়তো এমন হঠাৎ করে চলে আসতে পারেন, আপনাকে কোনো সারপ্রাইজ দিতে পারেন, হয়তো কিছু বলতে পারেন আপনাকে, সব কথা হয়তো বলে আপনার কাছে উনি দেখা যাচ্ছে যে সবকিছু বলেই উনি আপনার কাছে পরিষ্কার হয়ে আপনার ভালোবাসাটা চাইবেন, এটাই কিন্তু উনি ভাবছেন। কারণ কারণ দেখুন, উনি কিছু একটা সারপ্রাইজ কিন্তু করতে চাইছেন, কারণ উনি প্রচন্ড পরিমাণে উনি ইমোশনাল হয়ে রয়েছেন এখানে। আর আপনাকে যে পজিশনে দেখেন, দেখুন পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন, ওইখানে রিগ্রেট ফিল করছেন উনি। আপনাকে এখানে কিন্তু ইউনিভার্স বলছেন, যত আপনি নিজের দিকে ফোকাস দেবেন, যত নিজের গ্রোথের দিকে চেষ্টা করবেন, ততই কিন্তু ডিভাইন কিন্তু ওনাকে ঠিক নিয়ে আসবে আপনার কাছে। আর আপনি যদি উনি মিরার করুক, উনি যা করুন করতে থাকুন, আপনি আপনার কাজ করতে থাকুন। কারণ ভালোবাসেন আপনিও, আপনিও অনেক কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন ওনার থেকে। এই জায়গাটা উনি কিন্তু পেজের কাট এসছে, তার মানে কি উনি অন্যের কথা শুনে চলা মানুষ, হয়তো বন্ধু বান্ধব কেউ বলেছেন, হতে পারে যে ওর থেকে এ বেটার, এর থেকে গেলে তুই অনেক হেল্প পাবি, ভালো থাকবি, এরকম কিছু। বা নিজেই মনে করেছেন, উনি তো বিশাল ব্রেনি, কারণ বুদ্ধি ভীষণ, কিন্তু অন্যের কথা শুনে চলা বুদ্ধি চলেন উনি, মানে বুদ্ধিটা প্রচুর প্রচুর ইন্টেলিজেন্ট উনি। মেয়েলি নেশা ছিল, মহিলা হলে পুরুষের নেশা, হতে পারে কোনো অন্য কোনো ড্রাই নেশাও থাকতে পারে, হতে পারে তাকে স্পেল করা হয়েছিল, স্পেল করে আপনার থেকে সরা হয়েছিল। এবার দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনাকে ভীষণ পরিমাণে আপনার সাথে থাকলে হ্যাপি ফিল করেন, খুব মানে এত একটা নিজেকে ফ্রি মনে করেন বা সেফ মনে করেন আপনার কাছে, যে আপনার থেকে কোনো ভয় নেই। এটা কিন্তু রাত জেগে কিন্তু উনি রাত জেগে থাকেন, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবার উনি কি চাইছেন, উনি কিন্তু প্রচুর পরিমাণে এখন আপনার ভালোবাসাটা বুঝতে পারছেন, কিন্তু আপনি যে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে উনি রাতে তো ঘুমাচ্ছেন না, পেইনফুল অবস্থায় রয়েছেন, এবং এখানে উনি জাস্টিস চাইছেন আপনাকে। উনি মনে করছেন আপনাকে অ্যাচিভ করাটা হচ্ছে ওনার জীবনের একটা বড় গোল, গোল পূরণ, মানে ওনার জীবনের গোল পূরণ হচ্ছে আপনি। হ্যাঁ, কারণ যে ডেথ কার্ডটা গেছে, যে ঝড়টা গেছে, সেই জায়গা থেকে উনি কিন্তু এই জায়গা থেকে বেরিয়েছেন এবং বেরিয়ে চাইছেন আপনার ভালোবাসার মতো ভালোবাসা উনি কারোর থেকে পাননি,
সে সে জানেন যে খুব ভুল করেছেন জানেন, জেনেও নিজেকে ফ্রি করতে চাইছেন, পারছেন না। আপনার থেকে মুভ অন করবেন, পারছেন না। তাহলে কি হচ্ছে, অনেক কিছু গোপন করেছেন আপনার কাছে, চেপে গেছেন, বলেননি। এবার দেখা যাচ্ছে এইখান থেকে উনি চেষ্টা করছেন এখন কিভাবে হঠাৎ করে আপনার কাছে আসবেন, এবং এখানে দেখছেন 9 অফ পেন্টাকেলের নজরে আপনাকে। আপনি একজন পাওয়ার, পজিশন, অর্থ সব দিক দিয়ে আপনি নিজের গ্রোথ করছেন এবং নিজেকে ভালোবাসতে শিখেছেন। আপনি অ্যাবান্ডেন্স, প্রসপারিটি সমস্ত কিছু রয়েছে এবং কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে, এবং সেলফ লাভ বা নিজেকে না আপনি ভীষণ ভালোবাসতে শিখে গেছেন। আপনার ভীষণ পজিটিভ রয়েছেন এখন। আপনি এতটা পজিটিভ রয়েছেন, এতটা আপনার স্ট্যাটাস, এক্সপিরিয়েন্স এত সুন্দর, সাকসেস, সেটা না উনি দেখে বুঝতে পারছেন। তো এই জায়গাটা কোনো একটা কার্মিক সম্পর্কও আপনাদের হতে পারে। এখানে কিন্তু দেখা যাচ্ছে জাস্টিস কিন্তু কার্ড কার্মিক বোঝায়, সেটা থার্ড পার্টির সাথে কার্মিক হতে পারে বা আপনার সাথেও কার্মিক হতে পারে। কিন্তু এখানে উনি দেখছেন আপনাকে এম্পারেসের মতো। এই ধাক্কাটা না দিলে অনেক সময় হয় এই কার্মিক সম্পর্কগুলোতে ধাক্কা দিতে আসেন, ইউনিভার্সই দেন, কারণ নিজেকে ভালোবাসার জন্য আর ইউনিভার্সের শরণাপন্ন হওয়ার জন্য। এই জায়গায় দেখা যাচ্ছে আপনি কিন্তু স্পিরিচুয়াল পথে গেছেন, উনিও কিন্তু স্পিরিচুয়াল পথে গেছেন। আপনি গেছেন ওনার থেকে ধাক্কা খেয়ে, আর উনি এসছেন থার্ড পার্টির থেকে ধাক্কা খেয়ে। দুজনেই কিন্তু এসছেন স্পিরিচুয়াল পথে। হতে পারে কোনো সোল কানেকশনও আপনাদের থাকতে পারে, কারণ এখানে কি কুইন অফ পেন্টাকেল এবং এখানে দেখা যাচ্ছে এমপ্রেসের কার্ড, 9 অফ পেন্টাকেলের কার্ড। উনি কিন্তু ভীষণ ভাবেন, লাস্ট যখন আপনার সাথে মিটিং হয়, দেখা হয়, সেগুলো সব মনে রেখেছেন, সব কথা ভেবেছেন, কি ব্যবহার করেছেন না করেছেন সবটাই জানেন, সবটাই মনে রেখেছেন। কিচ্ছু ভোলেননি আপনার কথা, সব সময় ভাবেন সেগুলো, যে কতটা ভুল করেছেন উনি। এখন উম, আপনার মধ্যে যে জিনিসগুলো রয়েছে, আপনার মধ্যে যে কোয়ালিটি, সেগুলো কিন্তু ভীষণ মনে করছেন এবং ভীষণ ভাবে ভাবছেন যে খুব ভালো কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে। এখন চিন্তা করছেন এবার ওনার লাইফে হয়তো সব থেকে বড় বেস্ট উপহার হচ্ছেন আপনি, কারণ যে বেস্ট উপহারটা ইউনিভার্স দিয়েছিলেন ওনাকে, কিন্তু উনি রাখতে পারেননি, সেটা তার ফল। এবার উনি মনে করছেন তার লাইফে এখনো আপনি আছেন, ভালোবাসেন তাকে, অবশ্যই ভালোবাসেন। ভালো না বাসলে আপনারা ট্যারোট দেখতেন না, রিডিংটা দেখতে আসতেন না। যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে আপনি হয়তো চুপচাপ ছিলেন, সেরকম ভাবে কিছু বলেননি কোনোদিন। আর যে কোনো সুবিধা অসুবিধার কথা হয়তো চুপচাপ থাকতেন সবকিছু, কিন্তু সেরকম ভাবে কিছু বলতেন না। এটা দেখা যাচ্ছে ওনার কিন্তু কোনো ফ্যামিলি সিচুয়েশন থাকতে পারে, আপনারও হতে পারে, তারও থাকতে পারে। এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে উনি উনি চেয়েছিলেন যে এখান থেকে সরে গেলে হয়তো উম ভালো থাকবেন। আপনি যে কথাগুলো বলেছিলেন, আপনি যে আপনার যে বলা কথাগুলো, উনি কিন্তু এখন সেগুলো নিয়ে ভাবছেন এবং বুঝতে পারছেন যে উনি কিন্তু ওনার বন্ধু বান্ধবের সাথে আপনাকে নিয়ে ডিটেলস কোনো আলোচনা হয়েছে। হুম, আপনার পার্সোনালিটি, আপনার কথাবার্তা যা বলেছেন, সেগুলো হয়তো ওনার বন্ধু বান্ধবরা হয়তো সাপোর্ট করছেন, আবার কেউ বা সাপোর্ট করছেন না, এটাও হতে পারে। উনি কিন্তু চান আপনি ভালো থাকুন, আপনি হাসি খুশি থাকুন, এটা চান কিন্তু। ঠিক আছে, আপনারা হাসি খুশি থাকুন, এই জন্যই বলি বন্ধুরা, নিজেদেরকে ভালোবাসুন। যাই হোক, যারা চ্যানেলে নতুন এসছেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আর যারা পুরনো আছেন তারা তো লাইক কমেন্ট করবেনই। আপনারা যেমন ভাবে আমার পাশে আছেন এইভাবেই আপনারা আমার পাশে থাকুন। আর ট্যারোট ক্লাস শুরু করছি আগস্টে। যারা শিখতে চান অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে এসে লিখুন যে আমি শিখতে চাই, আমি কল করে আপনার সাথে কথা বলে নেব। সে যে ভাই বোন, দেখুন শেখার শেষ নেই। আপনি যদি মনে করেন আমার বয়স 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, এখন আর শেখা যাবে না, ভুল কথা, শিখতে পারেন, এখনো শিখতে পারেন। শেখার কোনো শেষ নেই, শিখতে গেলে কোনো বয়স লাগে না। তাই জন্য বলবো
আর এসব জিনিস তো শেখার কোনো ব্যাপারই না, মানে যে কোনো বয়সেই শেখা যায় এবং এই পথে আসা যায় আমি মনে করি। তাতে আপনি ভীষণ শান্তিতে থাকতে পারবেন, ভীষণ ভালো থাকতে পারবেন। তো আপনারা যদি মনে করেন যে আমাদের বয়স হয়ে গেছে, রিটার্ন লাইফেও অনেকে শেখেন জানেন। যে একজন বলে রেখেছিলেন আমাকে যে আমি রিটায়ার হয়ে গেছি দিদিভাই, আমি কিন্তু আপনি ক্লাস করলে আপনি আমার গুরু হবেন, আমি কিন্তু আপনার কাছেই শিখবো। যাই হোক, সে নাম্বার মনে হয় আমি হারিয়ে ফেলেছি। যদি সেই আমার বয়স, অনেক বয়স, আমার থেকে বড় উনি, যদি দাদা আপনি শোনেন তাহলে আমি বলবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আমি কিন্তু আগস্টে ক্লাস শুরু করতে চলেছি। আপনি শিখবেন বলেছিলেন, তো আমি শেখানো শুরু করবে আগস্টে। আপনারা অবশ্যই যে যে শুনছেন, যারা বলেছিলেন অবশ্যই যোগাযোগ করুন, করেছেন, অনেকে যোগাযোগ করেছেন। তো ওই হঠাৎ করে ওনার কথা মনে পড়ে গেল, জানি না, উনি রিটায়ার লাইফে আছেন। উনি একটা সমস্যা নিয়ে রিডিং করতে এসে বলেছিলেন যে আমি আপনার কাছে, আপনি আমার গুরু হবেন, আমি আপনার কাছেই শিখবো। তা আমি বলেছিলাম আমি যখন শেখাবো তখন আপনি একটু, আমি ভিডিওর মাধ্যমে বলবো, তখন যোগাযোগ করবেন। তো জানি না উনি শুনছেন কিনা, এতগুলো ভিডিওতে তো আমি বলছি রোজই। তা যদি শুনে থাকেন অবশ্যই আসবেন। আর আজকের মতো রিডিংটা এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন, হাসি খুশি থাকবেন, নিজেকে ভালোবাসতে শিখুন বন্ধুরা, কান্নাকাটি করবেন না, পজিটিভ থাকুন, সব সময় পজিটিভ থাকুন। টাটা।